নমস্কার বন্ধুরা, বাবুল পিঙ্কের ব্লগে তোমাদের স্বাগত জানাই। পরিবারের সকল সদস্যরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য। তো সকালবেলা দেখো, আজকে ফুল তখনও ফোটেনি, তা ফুল নেব বলে গেছি ছাদে। রোদ ঝলমল রোদ, একদম ঝলমল করছে চারিদিকটা। তো সকালবেলা তাড়াতাড়ি করে স্নান টান করে পুজো করে নিয়েছি। পুজো করে তারপরে চলে এসেছি। দেখো, ভাবছি একটু পেপার পড়বো। তো আমি সবসময় না খবরের কাগজের হেডলাইনটাই পড়ি, সবটা পড়া সম্ভব হয় না। তো হেডলাইনটাই পড়ি, হেডলাইনগুলো একটু চোখ বুলিয়ে নিচ্ছিলাম কী হয়েছে না হয়েছে, যেহেতু চারিদিকে ভোট চলছে ওই জন্য একটু হেডলাইনগুলোই একটু বারবার করে পড়ি। একটা নিউজ দেখলাম যে একটা প্রোডাক্ট বিক্রি হয়েছে, 1.5 লাখেরও বেশি এসি বিক্রি হয়েছে একটা জায়গা থেকে, এটা দেখছিলাম। তো যাই হোক, দেখো এদিকে আমার পুজো হয়ে গেছে, গোবিন্দ সেবা করে নিয়েছি। আমার গোবিন্দ কিছুই খায় না, শুধু কাজু আর কিশমিশ। যদি কখনো কখনো বাইরের দিকে বেরোই তাহলে একটু মিষ্টি ফিষ্টি একটু ফল এরকম কিছু নিয়ে আসি। এবার চলে যাব আমি নিচে। এখানে দেখো একটা কুমড়ো গাছ হয়েছে। আগের দিন একটা প্যান্ডেল হয়েছিল ওই উঠোনে, তো প্যান্ডেলের লোকেরা বুঝতে পারেনি হয়তো, অজান্তেই ওরা কি করেছে, পাড়িয়ে দিয়েছে গাছটাকে। এবার গাছটাকে পাড়িয়ে দেওয়াতে একদম ঝিমিয়ে গেছে। তাই আমি ভাবলাম যে যে ডালগুলো একদম সাইডে আছে, বাড়ির দিকে চলে যাচ্ছে, সেই ডালগুলো কেটে নিই। সেই ডালগুলো একটু ছেঁটে নিয়ে নিয়ে চলে এসেছি। ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। পাতাগুলো একদম পরিষ্কার ছিল, কারণ একদম সামনের ওপরে তো কোনো নোংরা টোংরা কিচ্ছু নেই। পাতাগুলো একদম টাটকা আর একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তবুও আমি 3-4 বার করে ধুয়েছি ওটাকে, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর লাউয়ের সরি, এটা কুমড়ো শাকের পাতা না, দেখবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিলে বেশি টেস্ট হয়। বটি দিয়ে বা চাকু দিয়ে না কেটে যদি তোমরা হাত দিয়ে ছিঁড়ে তারপরে দাও তাহলে খুব সুন্দর টেস্ট হয়। এইবার দেখো, এখানে কড়াইতে অলরেডি বসিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি তরকারিটা। তোমরা কে কে কুমড়ো শাক খেতে ভালোবাসো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আজকে যেহেতু শনিবার, তার জন্য নিরামিষ করে রান্না করব। ওর জন্য বেশি কিছু দেব না, অল্প একটু সর্ষে বাটা দিয়ে রান্না করব। তো যাই হোক, তো এইভাবেই দিনটা শুরু করি, এইভাবেই দিনটা চলে। একটা স্বপ্ন, মেয়েদের একটা স্বপ্ন থাকে যে সুন্দর একটা বাড়ি হবে, সুন্দর একটা রান্নাঘর হবে, সুন্দর একটা সংসার হবে। কিন্তু সব মেয়ের কপালে সব কিছু সহ্য হয় না। ভগবান আমাকে যখন বাড়ি দিল তখন সংসার করতে দিল না, যখন সংসার করতে দিল তখন রান্নাঘর দিল না। আর যাই হোক, এই সব নিয়ে আর আফসোস করি না। সব কিছু থেকেও যেন কিছুই নেই, সব কিছু শূন্য শূন্য মনে হয়। মনে হয় যে কি করলাম, জীবনটা কিভাবে, কোথা দিয়ে কিভাবে চলে গেল, এরকম মনে হয়। তো যাই হোক, খুব ইচ্ছা ছিল আমাদের দুইজনের, আমার হাজব্যান্ডের ভীষণ শখ ছিল একটা সুন্দর করে বাড়ি করবে, নিজে রান্না করে আমাকে খাওয়াবে, এরকম ছিল। কিন্তু যাই হোক, চাকরি সূত্রে বাইরে থাকতে হয়েছে তাকে বহু বছর, প্রায় 10-12 বছর বাইরে চাকরি করেছে। ওর জন্য বাড়ি যখন আসতো তখন বাড়িতেই সময় কাটাতো। কখনো কখনো আমরা বাইরে ঘুরতে গেছি, এইভাবেই সময় কেটে যেত। আরও অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলো সামলাতে সামলাতেই আমাদের দুজনের জন্য আর আলাদা করে আর সংসার করা হয়নি। তা যাই হোক, সবসময় ভাবতাম ভগবান যেটা করছে হয়তো এটা এইভাবেই চলতে হবে, মানিয়ে নেওয়া আর মেনে নেওয়া। তো যাই হোক, এখন হচ্ছে স্কুল ছুটি, যেহেতু গরমের ছুটি পড়ে গেছে, তার জন্যই অনেকটা সময় থেকে যায় রান্না বান্না সব কিছু বাড়ির কাজকর্ম করার জন্য, প্রচুর সময় থেকে যায়। ওই জন্য মনে হয় যে টুকটুক করে একটু করি। রান্না হয়ে গেছে, এবার আমি গ্যাসগুলো ক্লিন করে নিচ্ছি। রান্না করতে করতেই আমি অর্ধেক কাজ করে নিই, কারণ আমার ওই কাজ পড়ে থাকলে কিছু ভালো লাগে না। এবং সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে আবার চলে আসলাম আমার গাছেদের কাছে। এখানে এসে আবার ওদের একটু দেখে নিলাম যে জল টল দিতে হবে কি না আজকে, যেহেতু সকালে আর এখানে আসা হয়নি, ওই জন্য দেখে নিলাম। দেখলাম যে না, আজকেও জল না দিলে হবে, এখনও 2 দিন থাকবে। মাটি যতটা ভিজে আছে, লাস্ট বৃষ্টি হয়েছিল না বললাম তোমাদেরকে, তো এই বৃষ্টির জন্য যা টবের ভেতরে যেভাবে মাটিটা ভিজে আছে, তাতে মোটামুটি চলবে। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।